আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আজকের নতুন একটি ভিডিওতে আপনাকে অভিনন্দন। যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। যারা পেজ থেকে দেখতেছেন, পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে হবে কি, যখনই আমি ভিডিও আপলোড করব আপনারা কিন্তু সাথে সাথে এই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। এখানে অনেকগুলো গাড়ি আছে, দেখতেই পাচ্ছেন। এই যে এইভাবে আপনারা এখান থেকে গাড়ি নিতে পারবেন। এগুলো একটু কাজ করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। বাহিরে গাড়ি আছে, দেখতে পাচ্ছেন। মোটামুটি কম বাজেট থেকে শুরু করে হাই কোয়ালিটির গাড়িগুলো এখানে পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো একটু দামি গাড়ি। ও পাশে আছে কিছু কম দামি গাড়ি। তো মোটামুটি এখানে সব বাজেটের মধ্যে আপনারা গাড়ি পেয়ে থাকবেন। তো সেই জন্য অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। এখানে এই গাড়িটি এখনও কমপ্লিট করা হয় নাই। কমপ্লিট করা হলেই নতুন একটা রিভিউ করা হবে, সেখানে আপনারা জানতে পারবেন যে এই গাড়িটার এখন প্রাইস কেমন। এটা এখন আমরা আপাতত আজকে ভিডিওতে দামও বলতেছি না, ঠিক আছে, বা এই গাড়িটার সম্পর্কে কোনো কিছুই বলতেছি না। এই গাড়িটা কমপ্লিট হোক। এখানে যে কয়টা গাড়ি দেখতে পাচ্ছেন এগুলো সব কমপ্লিট করা আছে। এখানে দেখতে পাচ্ছেন এটা আপডেট গাড়ি, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8টা গাড়ি এখানে মোট আছে। এই যে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একটি আপডেট গাড়ি। মোট এখানে 8টি গাড়ি আছে এবং বাহিরেও কিন্তু অনেকগুলো গাড়ি আছে এই শোরুমে। এটা হচ্ছে একটি সেকেন্ড হ্যান্ড সিএনজি শোরুম। এই শোরুমটি কোথায়, এই গাড়িগুলোর দাম কেমন, আজকে ভিডিওতে সব কিছুই জানতে পারবেন। সেজন্য অবশ্যই টানাটানি কিন্তু করা যাবে না, ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, এখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি কত সালের গাড়ি আমি একটু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে হলো 11 মাস 16 সালের গাড়ি, হয়তোবা 17তে কাগজপাতিতে ডেলিভারি আছে। এই গাড়িটার পুরা বডিতে কিছু কিছু জায়গায় ম্যাচিং আছে, রং টং করা আছে আমি দেখতে পাচ্ছি। আর ভিতরে একটু অন্ধকার দেখতে পাচ্ছেন। এখানে লাইটিং সিস্টেম খুবই দুর্বল। তো আমি এভাবে একটু দেখানোর চেষ্টা করবো, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। এই গাড়িটি হচ্ছে ওয়ান টেস্ট অবস্থায় আছে বর্তমান। এই গাড়িটির দাম কেমন, এই গাড়িটি ওয়ান টেস্ট অবস্থায় আছে। বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নাম্বার করতে পারবেন। ওখানে মালিক আছে, ওনার সাথে আমি কথা বলে গাড়ির দামগুলো জানানোর চেষ্টা করব। তো আমি সিম্পলভাবে আগে আপনাদেরকে দেখাই। এরপরে দেখতে পাচ্ছেন একটি 5 সিসি গাড়ি। এটা হচ্ছিল বগুড়ার নাম্বার করা। আপনি যদি বগুড়ার নাম্বার করা গাড়ি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে নিতে পারেন। আর যদি মনে হয় যে না ওয়ান টেস্ট গাড়ি নিব, তাহলে ওই পাশে ওয়ান টেস্ট গাড়ি আছে, অপেক্ষা করেন, আমি জানানোর চেষ্টা করব। এই গাড়িটার পুরা কালার কন্ডিশন, কিছু কিছু জায়গায় ম্যাচিং অরিজিনাল আছে, ঠিক আছে। আপনারা যত ইচ্ছা দেখবেন, চালাবেন, কথা বলে নিতে পারবেন। এগুলো সব রানিং অবস্থায় আছে এখন, ঠিক আছে, মানে ওকে অবস্থায় আছে, কোনো কাজ নেই এই গাড়িতে। যদি কাজ থাকতো তাহলে ওই যে এখান যে প্রথমে গাড়ি দেখালাম, ওই বাহিরেও আছে কিছু গাড়ি, ওইগুলা আর কি মানে এখনও মানে কাজ করা হয় নাই, এখানে আসতো না। এই গাড়িগুলো ওখানেই থাকতো, ওগুলো কাজ শেষ হলে এখানে চলে আসবে, ঠিক আছে। এই সাইডে দেখতে পাচ্ছেন অনেক জায়গা, এখান দিয়ে থাকবে। এটা হচ্ছে 5 গাড়ি, এটাও একটা 5 গাড়ি, এটাও আপনার বগুড়ার নাম্বার দেখতে পাচ্ছেন। এই দুটোই 5 গাড়ি। এবং দেখতে পাচ্ছেন এটা সম্ভবত 10 কি 25, আমি একটু দেখি ড্যাশবোর্ডটা দেখি। এই ড্যাশবোর্ডটা হচ্ছে হলো কালো ড্যাশবোর্ড, দেখা যাচ্ছে কি না অন্ধকার একটু। তো এটা হচ্ছে কালো ড্যাশবোর্ড, মানে হচ্ছে 10 সিসি গাড়ি। এই গাড়িগুলো এখানে আছে যে 10, এটাও নাম্বার করা গাড়ি, বগুড়ার নাম্বার করা, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। এবং এর পাশাপাশি যে আরেকটা নাম্বার করা গাড়ি দেখতে পাচ্ছেন, এটা দেখি কোন জায়গার বা কোথাকার গাড়ি। এটা 10, হ্যাঁ এটাও 10 সিসি, কালো ড্যাশবোর্ড মানে 10। আর এগুলোর ভিতরে হুড গদি এগুলো সব নতুন, ঠিক আছে, লাগানো আছে। গাড়িতে যা যা কাজকর্ম থাকার কথা এগুলো সব করা আছে, এখন রেডি অবস্থায়। আপনারা শুধু নেবেন টাকা দিয়ে আর কিনে নিয়ে চালাবেন, ঠিক আছে। এগুলো তো আর কোনো কাজ করতে হবে না। টায়ারের সাইজগুলো কিন্তু প্রত্যেকটা টায়ারই কিন্তু ভালো আছে, ঠিক আছে। যে দেখেন প্রত্যেকটা টায়ারই কিন্তু ভালো অবস্থানে আছে। আপনার নেওয়ার পরে যে টায়ার পরিবর্তন করতে হবে সেটা কিন্তু করতে হবে না, টায়ারও ভালো আছে। এই দেখেন এখনও মনে করেন যে 1 বছর মানে অনায়াসে চালাতে পারবেন। এরপরে আরেকটা গাড়ি, এটাও বগুড়ার নাম্বার করা গাড়ি। এখানে বেশিরভাগ বগুড়ার গাড়ি দেখতে পাচ্ছি আমি, বগুড়ার নাম্বার করা গাড়ি। এই যে এটা হচ্ছে 5 গাড়ি। আর এই শোরুমটি হচ্ছে হলো মাঝিরা, আপনি শাহজাহানপুর এই থানার অপোজিটেই মাঝিরা। এই জায়গাটির নাম হচ্ছে মাঝিরা। শাহজাহানপুর হচ্ছে ওনাদের উপজেলা, বা আপনার জেলা হচ্ছে বগুড়া, ঠিক আছে। সেই জন্য কিন্তু বগুড়ার গাড়িগুলো এখানে হিউজ পরিমাণ দেখতে পাচ্ছেন। তবে এটা কিন্তু ওয়ান টেস্ট গাড়ি, এটা সারা বাংলাদেশেই আপনারা চালাতে পারবেন। এবং এই বগুড়ার নাম্বার করা গাড়িগুলো কিন্তু আমাদের এই উত্তরবঙ্গের আশেপাশে বিভিন্ন জায়গায় আপনারা চালাতে পারবেন। তো আমি মনে করি যে এই গাড়িগুলো সব জায়গাতেই চলবে, ঠিক আছে। কোথাও মানা নাই যে এই এক জেলার গাড়ি আর এক জেলায় চলে না, কোথাও কোনো ডকুমেন্ট লেখা নাই যে চলে না, আপনি চালাতে পারলেই চলবে, ঠিক আছে। এই আরেকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়ান টেস্ট গাড়ি। এটা হচ্ছে আপনার 5 গাড়ি, সম্ভবত 205 সিসি গাড়ি। এই গাড়ি পুরা
পুরা হচ্ছে কালার করা, রং করা আছে, হুড গদি যা কিছু করার ছিল কাজকর্ম সবই করা আছে। 11 সালের গাড়ি, ঠিক আছে, পুরা গাড়ি কালার করা। এগুলোর দাম কেমন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। এটাও কিন্তু ওয়ান টেস্ট, এবং এই যে একটা আপডেট গাড়ি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ওয়ান টেস্ট। এই গাড়িটাও কিন্তু ওয়ান টেস্ট, আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা গাড়ি ওয়ান টেস্ট, ওইখানে একটা আছে ওয়ান টেস্ট এবং ওই পাশে একটা ওয়ান টেস্ট, ঠিক আছে, মোট কয়েকটা এখানে ওয়ান টেস্ট গাড়ি আছে, আপনারা নিতে পারবেন। আর যে গাড়িগুলো এখন কাজ হয় নাই দেখতে পাচ্ছেন ওখানে কাজ করা হচ্ছে, হুড পাল্টানো হচ্ছে, গদি হয়তো বা কাজ করা হবে, যে সার্ভিসিং করার প্রয়োজন সে সার্ভিসিংগুলো করা হবে, করার পরেই সেই গাড়িগুলো আমরা রিভিউ করব। আর এই 5 গাড়ি হচ্ছে আপনার পুরা গাড়ি মনে করেন যে রং টং করা আছে। আর এই গাড়িটা একটু দেখাই, এটা আপডেট একটি গাড়ি, আমার মনে হচ্ছে সর্বোচ্চ বেশি দামি গাড়ি এই শোরুমের মধ্যে এটাই। দেখি এটার মডেল কত। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 19-এর 5, হ্যাঁ 19-এর 5 সর্বোচ্চ আপডেট গাড়ি এই শোরুমে, এখানেই এই 19-এর মডেল এই গাড়িটা আছে। তবে গাড়িটার পুরা গাড়ি অরিজিনাল, ঠিক আছে, দেখেন আমি একটু দূর থেকে দেখাই। এই গাড়ির সম্পূর্ণ কালার কন্ডিশন অরিজিনাল, এসএস একটি বাম্পার আছে, ঠিক আছে, এবং তলা দেখি কি অবস্থা, তলা অরিজিনাল, ঠিক আছে। আমি অন্ধকারে দেখাতে পারতেছি না আপনাদেরকে, কিন্তু আমি নিজে দেখতেছি অরিজিনাল আছে সব কিছু। ড্যাশবোর্ড দেখেন, এটা হচ্ছে হয়তো বা 25 বা 35 বলে অনেকেই, তবে আমি বলি 25, ঠিক আছে, 225 সিসি গাড়ি। এগুলো যা দেখতে পাচ্ছেন সব কিছুই অরিজিনাল অবস্থায় আছে, সুন্দর ডেকোরেশন আছে একটা, দেখতে পাচ্ছেন। তো এখন ভিউয়ার্স এই গাড়িগুলোর প্রাইস কেমন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই গাড়িটা বিক্রয় হয়েছে, এই গাড়িটা বিক্রি হয়ে গেছে, জি। আচ্ছা, এটা কত বিক্রি হলো? এই গাড়ি বিক্রি হচ্ছে 3,36,000 টাকা। 3,36,000। এটা কত সালের গাড়ি ছিল? 17 সালের গাড়ি ছিল। এটা হচ্ছে 13 সালের গাড়ি। 13 সালের গাড়ি, এর নাম্বার করা, আচ্ছা, বগুড়ার নাম্বার, জেনুইন কাগজপাতি। এগুলোর দাম কেমন আসবে? এটার দাম আসবে 2,85,000 টাকা। 5 গাড়ি, জি, নাম্বার করা, কথা বলার মতো সুযোগ আছে, সুযোগ আছে, আচ্ছা। এটাও 13 গাড়ি, আচ্ছা, এটার দাম আসবে 2,90,000 টাকা। 2,90,000, কথা বলার মতো সুযোগ আছে, আচ্ছা। তারপরেরটা, এটা 14 সালের গাড়ি, এর নাম্বার হচ্ছে 4076। 4076, হ্যাঁ। আচ্ছা, এই নাম্বার করা গাড়িগুলো যেটা আছে বগুড়ার নাম্বার, এগুলো কি অন্য জেলাতে চলবে? হ্যাঁ, সব জেলায় চলবে। আপনার সাথে আমি একমত, কারণ এই গাড়িটা শুধু বগুড়ার জন্য তৈরি করে না, এটা সব জায়গায় চলবে, যে কোনো জায়গায় চালাতে পারবে, যে কোনো জায়গায় চলবে। ওটার দাম কেমন? এই গাড়িটার দাম আসবে 3,35,000 টাকা। 35,000 টাকা, কথা বলার মতো জায়গা আছে। তারপরে এটাও 14 সালের গাড়ি, এই গাড়িটার দাম আসবে 3,25,000 টাকা। 3,25,000 টাকা, জি। কথা বলতে পারবেন, দামে একটু কম নিতে পারেন? হ্যাঁ, কথা বলতে পারবেন। আচ্ছা, 5 গাড়ি, এটা হচ্ছে 13 সালের গাড়ি, নাম্বার করা গাড়ি, মানে গাড়ির ভিতর যতগুলো গাড়ি আছে সবচেয়ে ভালো গাড়ি হচ্ছে এই 13 সালের গাড়ি। 13 সালের 5 গাড়ি, জি। আচ্ছা, এর প্রাইস কেমন ধরতেছে? এর প্রাইস আসবে 2,85,000 টাকা। 2,85,000, নাম্বার করা, জি। কাগজপাতি সব ওকে? জি। নাম ট্রান্সফার কি হবে? না, নাম্বারটা এগিয়ে গেলে গাড়ি কাগজপাতি ট্রান্সফার করা লাগে না। কাগজপাতি ট্রান্সফার করা, শুধু এবিট ডেবিট করা লাগে, স্ট্যাম্প লাগে, স্ট্যাম্প করা লাগে। আচ্ছা, 2,85,000 দাম চাইছে, একটু কম টম হইব অবশ্যই। আমার ভিডিওর কথা বললে ভাই একটু কম রেখে দিন, সর্বনিম্ন দাম। আচ্ছা, ঠিক আছে। তারপরে এই গাড়িটা সর্বনিম্ন নামের গাড়ি আছে আমার কাছে, এটা 11 সালের গাড়ি, এই গাড়ির দাম আসবে 2,10,000 টাকা। এটা হচ্ছে 2,10,000। হ্যাঁ, A to Z কাজ কাম করা, গাড়ির ইঞ্জিন করা, গাড়ির A to Z কাজ করা আছে। আচ্ছা, গাড়ি নিয়ে যায় চালাতে পারবে, মানে এখন কোনো কাজ নাই না? জি। যে কোনো জায়গায় আপনারা কুরিয়ারের মাধ্যমে বা একটা পিকআপে করে নিয়ে যেতে পারবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।